أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে আমরা কাজা নামাজ পড়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোন আমলকে তার নির্ধারিত সময়ের পরে পালন করা, এটাকেই মূলত কাজা বলা হয়ে থাকে। যেমন জোহরের নামাজকে যদি জোহরের সময়ে পড়া হয় তাহলে বোঝা গেল জোহরের নামাজ আদায় করা হয়েছে। আর যদি জোহরের সময়ে না পড়ে আসরের সময় বা অন্য কোনো সময় পড়া হয় তাহলে জোহরের নামাজ কাজা করা হলো। বাংলায় অবশ্য কাজা করার অর্থ আমরা বুঝি ঠিক সময় না পড়া। যেমন রাশেদ জোহরের নামাজ কাজা করেছে, অর্থাৎ জোহরের সময় জোহরের নামাজ পড়েনি। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ওয়াজিব। বিনা ওজরে নির্ধারিত সময়ের নামাজ আদায় করা নির্ধারিত সময় নামাজ আদায় না করা কবিরা গুনাহ। ওজর হলে অবশ্য গুনাহ হবে না, তবে উভয় সূরতেই ওই নামাজ কাজা করতে হবে। নির্দিষ্ট 3 সময় ছাড়া জীবনের যে কোনো সময় কাজা নামাজ পড়া যায়, তবে কাজা নামাজ যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নেওয়া ওয়াজিব। ফরজ নামাজের কাজা পড়া ফরজ, ওয়াজিব নামাজের কাজা পড়া ওয়াজিব। সুন্নত ও নফল নামাজের কাজা নেই, তবে ফরজের সুন্নত ফরজের সঙ্গে কাজা হলে এবং জাওয়ালের আগে পড়লে সুন্নতেরও কাজা পড়তে হবে। জাওয়ালের পরে পড়লে সুন্নতের কাজা পড়া যাবে না। তদ্রূপ ফজরের সুন্নত কাজা হলে তার কাজা পড়া যাবে না। নফল শুরু করার পর ভেঙে ফেললে তার কাজা পড়া ওয়াজিব। নামাজের তারতিব, ওয়াক্তিয়া ও কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং ফজরের কাজা নামাজ না পড়ে জোহরের আদায় করা নামাজ ফজরের কাজা নামাজ না পড়ে জোহর আদায় করা জায়েজ হবে না। তদ্রূপ ভিতরের কাজা নামাজ না পড়ে ফজর আদায় করা জায়েজ হবে না। কয়েক ওয়াক্ত কাজা হলে কাজা নামাজগুলোর মাঝেও তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং যদি ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা কাজা হয়ে যায় তাহলে আগে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা কাজা আদায় করবে, তারপর ফজরের নামাজ আদায় করবে। 3 কারণে যে কোনো একটির কারণ ঘটলে তারতিব রহিত হয়ে যায়। 1. সময় এত সংকীর্ণ হওয়া যে কাজা নামাজ পড়তে গেলে ওয়াক্তিয়া নামাজই কাজা হয়ে যাবে, তখন প্রথমে ওয়াক্তিয়া নামাজ আদায় করবে, এরপরে কাজা নামাজ পড়বে। কাজা নামাজ পড়তে গিয়ে ওয়াক্তিয়া নামাজ ফাউত করা জায়েজ নেই। 2. কাজা নামাজের কথা ভুলে গিয়ে ওয়াক্তিয়া নামাজ আদায় করা, এক্ষেত্রে ওয়াক্তিয়া আদায় হয়ে যাবে। 3. বিতির ছাড়াই কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হয়ে যাওয়া, তখন তারতিব রহিত হয়ে যাবে, অর্থাৎ কাজাগুলো পড়ার আগেই ওয়াক্তিয়া পড়া যাবে এবং কাজা নামাজও তরতিব ছাড়া পড়া যাবে। কাজা নামাজের সংখ্যা যখন কমে আসবে তখন দ্বিতীয়বার তারতিবে ফিরে আসবে না। যেমন 10 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত কাজা নামাজ পড়া হয়ে গেল, তখন বাকি কাজা নামাজ না পড়েও ওয়াক্তিয়া পড়া যাবে এবং কাজাগুলো বেতরতিব পড়া যাবে, কেননা তারতিবের ওয়াজিব আগেই রহিত হয়ে গিয়েছে। কাজা নামাজের সংখ্যা যদি কম হয় এবং মনে রাখা সম্ভব হয় তাহলে কাজা পড়ার সময় নির্দিষ্ট করে নিয়ত করতে হবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজ কাজা পড়ছি। যদি কাজা নামাজের সংখ্যা এত বেড়ে যায় যে মনে রাখা সম্ভব নয় তাহলে এভাবে নিয়ত করবে যে যত ফজর কাজা হয়েছে তার সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠী কাজা পড়ছি। অন্যান্য ওয়াক্ত সম্পর্কেও একই কথা। কয়েকটি মাসআলা। 1. নফল নামাজ ও অন্যান্য নফল ইবাদতের পরিবর্তে কাজা নামাজ পড়া অধিক উত্তম। অবশ্য সুন্নাতে মুআক্কাদা এবং যে সকল নামাজের কথা হাদিস শরীফে এসেছে সেগুলো পড়া যায়, যেমন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ও চাশতের নামাজ। 2. ফরজ নামাজ সময়মতো আদায় না করা ওজর হলো: ক. শত্রুর এমন প্রচণ্ড হামলা হওয়া যে দাঁড়িয়ে, বসে ও চলে কোনো অবস্থাতেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, এমনকি কিবলামুখী না হয়েও আদায় করা সম্ভব হচ্ছে না। খ. অসুস্থতার কারণে মাথার ইশারায়ও রুকু সিজদা করা সম্ভব না হওয়া। গ. অভিজ্ঞ মুসলিম ডাক্তারের এমন আশঙ্কা প্রকাশ করা যে নামাজের জন্য নাড়াচড়ায় অসুস্থতা বেড়ে যাবে। এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার পর যদি মনে থাকা সত্ত্বেও এবং সময় থাকা সত্ত্বেও তা কাজা করার আগে 1-2 করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলে তাহলে 5 ওয়াক্তের ফরজ স্থগিত থাকবে। যদি এই অবস্থায় 5ম ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে 5 ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে এবং তারতিব রহিত হয়ে যাবে। আর যদি 5ম ওয়াক্ত শেষ হওয়ার আগে কাজা নামাজটি পড়ে ফেলে
তাহলে 5 ওয়াক্তের ফরজ নষ্ট হয়ে যাবে এবং নামাজগুলো নফল বলে গণ্য হবে। সুতরাং ওয়াক্তে নামাজ পড়ার আগে পিছনের 5 ওয়াক্ত তরতিব সহ কাজা পড়তে হবে। এর মধ্যে এখানেই শেষ। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।